রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান তাদের টেকসই প্রত্যাবাসন, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজ দেশে দ্রুত পাঠানো সম্ভব না হলে সংকট আরও বাড়বে। কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কাতারের দোহায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিক গার্ড প্রদান করেছে কাতারের সশস্ত্র বাহিনী। এরপর আর্সেনার শীর্ষ সম্মেলনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হামাস আল থানি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা কাতারের সশস্ত্র বাহিনীতে বিভিন্ন পরিষেবার ৭২৫ জন সশস্ত্র বাহিনীর সদস্যকে ডেপুটেশনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করার জন্য মন্ত্রী এবং শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে কাতারের নেতৃত্বকে ধন্যবাদ জানান। মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশ যাত্রা সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সঙ্গে বৈঠক হয়েছে অধ্যাপক ইউনূসের। বাংলাদেশে স্পেস এক্সের স্যাটেলাইট সেবা পৌঁছাতে আসছে মে মাসে একটি কারিগরি যাত্রা শুরুর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা প্রধান উপদেষ্টাকে জানান লরেন। দোহায় আর্সেনা সম্মেলনে কাতার ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকের বিষয় ছিল রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট শুধু একটি মানবিক সমস্যা নয়, এই সমস্যা বহুমাত্রিক। এর প্রভাব রয়েছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত। অধ্যাপক ইউনূস বলেন, একমাত্র টেকসই প্রত্যাবাসনই পারে এই সংকটের সমাধান করতে। বিশ্ব নেতাদের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা বলেন, দুঃখজনকভাবে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যৌথ সহায়তা পরিকল্পনার অর্থায়ন ক্রমাগত কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূসের এমন আলোচনা তাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল, মানুষের মেমোরিতেই ছিল না যে এটা একটা বড় একটা ক্রাইসিস। এটা একটা ক্লোজ ডোর সম্মেলন, সেখানে প্রফেসর ইউনূস আবার তুলে ধরেছেন যে কি ধরনের এই রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি কি করণীয়। এবং এই পুরোটা এই আর্টনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানান, বাংলাদেশ প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। এর সঙ্গে প্রতি বছর যুক্ত হচ্ছে ৩২,০০০ নবজাতক। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।